33 কাকরাবন শালগড়া মন্ডলনি লুয়াজি মুম্বাই কক দিশালো হাস্তে মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি মানজামাবাই কাইসা লুকুথুম পান্ডা সংসাজাখা দুজিখলা আমতাयो আসলো হাস্তে মন্ত্রকরানো কারিব তংবাইখা মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় এমএলএ অভিষেক দেব রায় টিআইডিসি নি চেয়ারম্যান নবাদল বণিক খবইতে কুবনি আদমরক আমাদের কথা আমি যখন শুনছিলাম এত ভালো লাগছিল যে আগরতলা শহরে বসে অনেকে কিন্তু এগুলো জানেও না বুঝেও না। এখানে আজকে আসার পর আমি সারা ত্রিপুরার বাসীকে বলবো যে আপনারা এখানে বিভিন্ন বর্গের যারা কথাবার্তা বললেন আজকে এফপিওদের তরফ থেকেই হোক, আমাদের বিভিন্ন চাষবাসের সাথে যুক্ত যারা এখানে উপস্থিত আছেন, টিআরএলএমের সাথে যারা যুক্ত আছেন, এবং এখানে যারা মধু চাষিরা আছেন বা এখানে মিল্ক প্রডিউসার যারা এখানে আছেন, বিভিন্ন আরও যারা যারা এখানে বক্তব্য রাখলেন, সত্যি আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আপনারা ওনাদের কথা শুনুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন আত্মনির্ভর হওয়ার যে বিষয়, অর্থাৎ ভোকাল ফর লোকাল, এই যে বিষয়টা আজকে কিন্তু এখানে ফুটে এসেছে, আমি সেটা আমি সত্যিই আজকে আমার খুব ভালো লাগবে এটা দেখে। এবং এটাই মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন। আজকে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা 5 ট্রিলিয়নে পৌঁছে গেছে, একটা ভঙ্গুর অবস্থায় ছিল, 10ম স্থান 12তম স্থানে ছিল, সেই জায়গায় এখন এসে 5th পজিশন, খুব স্ট্রং কন্ডিশন আছে। আগামী দিনে উনি চিন্তা করছেন যে 3য় স্থানে, অর্থাৎ মানে যাতে যায় সেই চেষ্টায় উনি করছেন। ওরা আজকে আমি যা দেখলাম এখানে, আমি নিশ্চিত ওই দিনটার বেশি দেরি নয় যেখানে আমাদের এই অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের আসবে। আমরা ত্রিপুরা রাজ্যের 2015 সালে আমরা সবসময় যেটা বলতাম যে কৃষকদের মাসিক যে আয় সেটা আমাদের দ্বিগুণ করতে হবে। আগে কত ছিল? 2015-16 সালে 6,000 মাসে 580 টাকা। সেই জায়গায় 2020 সালে ওটা প্রায় আমরা দ্বিগুণের উপর চলে গেছে। সেই টাকা অনুযায়ী 11,096 টাকা। বিক্রিটা হবে কোথায়? বাজার যদি ঠিকঠাক না হয়, ইনফ্রাস্ট্রাকচার ভালো অবস্থায় না থাকে, সেই দিকেও আমাদের নজর আছে। এবং যার জন্য 167 কোটি এই যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, প্রায় 168 কোটি টাকার মতো আমরা এই টাকা বরাদ্দ করেছি। এবং কৃষকদের যাতে কৃষিকাজে প্রশিক্ষণ, প্রদর্শনী এবং আধুনিক কৃষি প্রযুক্তির সাথে ট্রেনিং নিশ্চিত করা যায়, তার জন্য প্রতিটি কৃষি মহকুমায় আমাদের মাননীয় কৃষি মন্ত্রী তৎকালীন সময় ছিলেন, এখন বর্তমানে তিনি আমাদের অর্থমন্ত্রী, ওনার সময় একটি করে কৃষক বন্ধু কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাতে করে প্রায় 25টির মতো কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছে। এবং প্রতিটি ব্লকে একটা ডিসিশন আছে, পরিকল্পনা আছে যে এই ধরনের কৃষক বন্ধু কেন্দ্র খোলা হবে। এবং 2017-18 সালে যেখানে কৃষি মহকুমার সংখ্যা ছিল 37, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 47। তো এইভাবে আমরা এখানে যেহেতু কৃষকদেরই বেশি সংখ্যা, এই নিয়ে আমি কথাগুলো বললাম। কিন্তু আজকে এখানে যারা বিভিন্ন বর্গের যারা এখানে এসছেন, মেইন যে উদ্দেশ্য সেটা এখানে আপনাদের সামনে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিনে আমাদের যে লোকসভার ইলেকশন, সেই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির একা 370 উনি টার্গেট দিয়েছেন। আমাদের বর্তমানে লোকসভার যে আসন আমাদের 303, আর এবার বলছেন যে 370 আমাদের টার্গেট। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যারা সহযোগী দল আছে তারা সবাই মিলে 400 উপরে থাকতে হবে, অর্থাৎ 400 পার।
সেটাকে মাথায় রেখে আজকে আমাদের ত্রিপুরাতে দুটো আসন সংখ্যা, দুটো আসন আছে, আমরা সবাই জানি। গত 2019 ইলেকশনে আমরা দুটো আসনে আমরা জয়ী হয়েছি। প্রথমবার ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় দুটো আসনে জয়ী হয়েছে। এবার আমি এই পশ্চিম আসনে আমরা যখন ভারতীয় জনতা পার্টির পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং পূর্ব আসনে এই আমাদের মহারাজা ফ্যামিলি, ওনার মানে কিরিট বিভূত মহারাজ কিরিট বিভূত কিশোর মানিক্য বাহাদুরের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় পূর্ব আসনে মনোনীত করেছে। দুটো জায়গায় আমরা যখন 27 এবং 28 তারিখ পর্যায়ক্রমে আমরা যখন নমিনেশন পেয়ে প্রচুর মানুষ আমাদের সাথে ছিল, আমরা সবাই দেখেছি। এতে কনফার্ম যে আগামীতে নিশ্চয়ই আমাদের দুটো সিটে আমরা এই 370 যে প্রধানমন্ত্রী যে বলেছেন সেই টার্গেটের মধ্যে দুটো তো থাকবেই থাকবে, এর মধ্যে দ্বিমত নেই। আজকেও একটু আগে আমরা বাগমাতে পদযাত্রা করেছি, প্রচুর পরিমাণে কার্যকর্তা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রেসপন্স আমি দেখছিলাম সমস্ত বাড়িঘর থেকে। বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা আছে। বন্ধুগণ, একটা জিনিস আমি আপনাদের সামনে না বললে নাই হয়, যে কোনো জায়গায় আমরা শান্তি সম্প্রীতি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন একটা অস্থির একটা অবস্থান, মানসিক অবস্থান থাকে। মনে হবে যেন কিছু ভালো লাগছে না, কোথায় আছি। মানে এইরকম অবস্থা আমরা 35 বছর আমরা দেখেছি, মাঝখানে 5 বছরের রাজত্ব আমরা দেখেছি, সবাই আমরা দেখেছি কিরকম যেন একটা আতঙ্কের পরিবেশ ছিল। আর এখন প্রধানমন্ত্রীজি বলছেন বা আমাদের ত্রিপুরা সরকার কি বলছে, আমরা কোথাও আতঙ্কের পরিবেশ নেই। আর মানুষ আপনারা এত সুন্দরভাবে কাজ করার একটা মানসিক অবস্থানে আছেন। কোনো জায়গায় যে একটা আতঙ্কের যে পরিবেশ আমরা নিজেরাও দেখেছি। তখন আমার এখানে পোস্টিংও ছিল এই হসপিটালে, আমরা আসতাম, একদিকে সেই বিশাল করে একদিকে আগুন চলছে, বিশ্রামগঞ্জের পরে আবার আগুন জ্বলতো। এগুলো তো আমাদের দেখা কিরকম একটা অস্থির পরিবেশ, জাতি দাঙ্গা, ভাই ভাইয়ের সাথে মানে সেই ডিভাইডেড পলিসির মাধ্যমে এই কমিউনিস্টরা মানে ভাতৃক ঘাতি যেটা বলে সেই ধরনের একটা অবস্থা করেছে। আর আমরা দেখতাম স্কুল কলেজে সমস্ত জায়গায় আমাদের বোমাবাজি এবং ওদের যে অর্গানাইজেশন ছিল SFI এবং NSCY, এইসব আমরা সব দেখা, কিন্তু অস্থির পরিবেশ। এখন তো এগুলো দেখা যায় না। এখন ডেভেলপমেন্টের কথা বলছি, নিজেকে প্রতিষ্ঠিত করার কথা বলে সেই বিষয়ে আমাদের কাজ করছে। আপনারা প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, যে একজন রাষ্ট্রপ্রধান মাসের শেষ রোববার মন কি বাত অনুষ্ঠান করে। কারণ আমরা যারা জনপ্রতিনিধি বা যে জায়গায় থাকবো, যখন জনপ্রতিনিধি হয় তখন সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু তাতে কি হয়, আমাদের অনেকের সাথে দূরত্ব চলে আসে। প্রধানমন্ত্রী বলছেন যে আমি মন কি বাতের মাধ্যমে মানুষের সাথে কানেকশন বা কানেক্টিভিটি রাখতে হবে। দেখেছেন যে উনি কীভাবে মানুষের সাথে কথা বলেন, 4 জন 5 জন 6 জন সারা ভারতবর্ষের মানুষের সাথে কথা বলেন, বোঝা যায় যে কী হচ্ছে, কোন জায়গায় কী কাজ হচ্ছে না হচ্ছে। নন পলিটিক্যাল এইভাবে উনি কাজ করেন। আমরাও ওনার দিকে শিখি, এখনও শিখছি, প্রতিনিয়ত সেই কাজটা আমরা ওনার যে মস্তিষ্ক প্রসূত যে আইডিয়া সেইভাবে আমরা কাজ করি। বন্ধুরা, যেটা আমি বলছিলাম, ত্রিপুরাতে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা থেকে প্রশ্ন, সেই আইন শৃঙ্খলাতে ত্রিপুরাতে এখন পর্যন্ত ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল। এবার আমরা কোন জায়গায় চলে এসেছি, 3য় স্থানে আমরা চলে এসেছি। মানে সেটা কোনোদিন আগে কিন্তু এইভাবে করে দিচ্ছে। এটা আমাদের রিপোর্ট না, অল ইন্ডিয়া রিপোর্ট। মানুষ এখানে শান্তিতে আছে, মানুষ একদম 0 মানে পয়েন্টে চলে আসবে সেটা ভাববার
মানে অবকাশ নেই, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমাদের মা বোনদের সম্মান বজায় থাকতে হবে, তাদের সুরক্ষিত রাখতে হবে। এবং প্রধানমন্ত্রী কি বলছেন যে আমার এই ভারতবর্ষের 4টি জাত আছে, এতদিন ধরে আমরা জাতপাতের ইলেকশন আমরা দেখেছি। উনি বলছেন যে আমাদের মহিলা একটা জাত, আমাদের যুবক যারা ভাই যারা আছেন বোনরা আছেন তারা একটা জাত, কৃষক আমাদের একটা জাত, আর একটা হচ্ছে গরিব। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে ভারতবর্ষের উন্নয়ন হবে। আমি কেন যাব বিভিন্ন জাতপাতের যে ইলেকশন আমরা নির্বাচন বা এভিজমেন্ট সেগুলো আমরা দেখেছি, এগুলো করা হতো, তো এগুলো এখন উঠে গেছে। যেখানে ত্রিপুরা সরকারের মানে প্রশ্ন, সেখানে আপনাদের সবাই জানেন মাত্র 700 টাকা সামাজিক ভাতা দেওয়া হয়। সেই জায়গায় আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 1000 টাকা দেওয়া। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম 1000 থেকে 2000 টাকা করে দিয়েছি। বিভিন্ন জায়গায় যখন মুখ্যমন্ত্রীদের সাথে বিভিন্ন প্রদেশে আমি বসি, ওনারা বলেন যে এটা কী করে আপনারা করবেন। 2000 টাকা ভারতবর্ষের আর কোথাও এই 33 রকমের যে আমাদের সামাজিক ভাতা, সেই ভাতা কোথাও দেওয়া হয় না। এই 2000 টাকা সেটা আমরা দিয়েছি। আরও 30,000 মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আরও 30,000 কিছুদিন আগে, সেটাও আমরা ডিক্লারেশন দিয়েছি। লোকের মতো সেটা আমাদের 100% আমরা সিচুয়েশন পয়েন্ট। কিন্তু বাকি লোক কোথায় যাবে? মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম যে ওনাদেরকে কীভাবে হেল্প করা যায়। তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই স্কিম আমরা কিছুদিন আগে সেটা শুরু করেছি। একই খালি কার্ডটার চেহারাটা আলাদা হবে, কিন্তু ফুল যা যা বেনিফিট 5 লক্ষ টাকা করে প্রতিটা বেনিফিট এখানে যারা যারা আছে তারা সবাই কিন্তু এর আওতায় চলে আসবে। সেটা আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা ঘোষণা দিয়েছেন বাজেটের মধ্যে, এবং তার মানে সেটা কাজও শুধু ইমপ্লিমেন্টেশনও হয়েছে। এটা বিশাল ব্যাপার। আমাদের এখানে আগে আমরা কথাই বলতে বাইরে আমরা চলে যেতাম, যেখানে পড়াশোনার বিষয় ত্রিপুরাতে পড়াশোনার সুযোগ ছিল না। আজকে এখানে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এপিবি ইউনিভার্সিটি, আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। নেই না এখানে অনেকে গেছেন কিনা, এত সুন্দর একটা সংস্কৃত ইউনিভার্সিটি এখানে হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আর্যভট্ট ইউনিভার্সিটি হয়েছে, এখানে ধর্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও শুরু হওয়ার পথে। মাতা ত্রিপুরা সুন্দরী আপনাদের এখানে মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি হচ্ছে, ইকমা ইউনিভার্সিটি আগেই ছিল। ইউনিভার্সিটি এতগুলো ত্রিপুরাতে কোনোদিন ভাবা যায়? একটা ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল, সেখানে পরবর্তী সময় সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়। প্রচুর লোক এখানে মেডিকেল কলেজ করার জন্য আসছে, বড় বড় হসপিটাল করার জন্য আসছে, কারণ এখানে শান্তিপূর্ণ পরিবেশে আমরা আছি। জাতি জনজাতি মিলে আমরা একসাথে আছি। আগে আমাদের সাথে আইপিএফটি আমাদের সাথে ছিল, এখন কি হয়েছে? তীব্র মত আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছে যে জনজাতিদের যদি উন্নয়ন হয় একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সেটা সম্ভব নয়। উনি বারবার 31 পলিসির মাধ্যমে আমরা দেখতাম আগে সেই উগ্রপন্থীদের কি অবস্থা ছিল, সমস্ত নর্থ ইস্টে একটা ভয়ানক পরিস্থিতি ছিল। ইন্টার স্টেট বর্ডার সমস্যা, বিভিন্ন জায়গায় প্রায় 11টার মতো চুক্তি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে। এবার কিছুদিন আগে আমিও সেখানে ছিলাম, সেখানেও আমরা একটা চুক্তি করেছি। আমরা ইয়াং শরণার্থীদের নিয়ে অনেক গল্প করেছি, অনেকে বলতো যে এদের জন্য দুঃখ প্রকাশ করেছে, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সরকার আসার পর এই আমাদের যে এতগুলো শরণার্থী তাদের যে তাদের সমস্যা, সেই সমাধান হয়েছে। এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যে জায়গায় সমস্যা হবে সেই সমস্যাগুলো নিরসনের নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমাদের 2018 সাল থেকে এখন পর্যন্ত 3,37,000 জন কৃষককে 1,756 কোটি 4 লক্ষ টাকা কৃষি ঋণ হিসাবে এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এতগুলো ঋণ আমাদের দেওয়া হয়েছে। আমি এখানে অত্যন্ত খুশি আছি, টিআরআই গ্রুপের বোনেরা এখানে আছেন। 2017-তে মাত্র 4,000 মাত্র এসএসজি
এসেছে ঢুকছে। আর বর্তমানে কত 56,000 গ্রুপ হয়ে গেছে এই ত্রিপুরাতে, এবং 5 লক্ষ মহিলারা এর সাথে যুক্ত হয়ে গেছে। এই যে আমরা যে বলছি যে সামাজিকভাবে এবং আর্থসামাজিক উন্নয়ন মহিলাদের দরকার, সেটা কিন্তু আমরা করছি, এবং সবই মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনের দর্শনে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমরা বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন জায়গায় দেখেছেন কৃষকরা যাদের সুযোগ সুবিধা পায়। 2018 থেকে এখন পর্যন্ত 35,781টি বিভিন্ন এই ধরনের কৃষি যন্ত্রপাতি আমরা বিতরণ করেছি। 2018 সাল থেকে এখন পর্যন্ত এখানে 521টি যারা নথিভুক্ত কৃষক গোষ্ঠী এসএইচজি এগ্রি স্টার্টআপসের ফার্ম মিশনারি ব্যাংক গঠন করার জন্য প্রত্যেকে 9.5 লক্ষ টাকা করে সহায়তা করা হয়েছে। এখানে প্রিয় আছেন রাজ্যে 2018 সাল থেকে এখন পর্যন্ত 49টি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন হয়েছে, এবং যার সঙ্গে 10,434 জন কৃষক যুক্ত আছে। আপনারা আরও ভালো বলতে পারেন, কিন্তু আমার কাছে এই ডাটাটা এখানে আছে, আপনাদের সামনে আমি রাখতে পারি। যে বিভিন্ন জিনিস এখানে সবজি, ধান, আনারস, গোলমরিচ, আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি ইত্যাদি চাষ করা হচ্ছে আজকে সমগ্র ত্রিপুরাতে, বিশেষ করে আপনাদের এই কাকরাবন এলাকায়। আমি ধন্যবাদ দেব মাননীয় বিধায়ক মহোদয়কে এবং মাতাবাড়ির মাননীয় বিধায়ক এবং আমাদের এখন যিনি অর্থমন্ত্রী ত্রিপুরা সরকারের, উনি যখন এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, মানে চারিদিকে অনেক জায়গায় আমি দেখেছি অনেক বেশ ভালো কাজ করেছে, সেটা কিন্তু এখানেও আমি দেখতে পেয়েছি, এবং ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। বর্তমানে রাজ্যে মোট 20,161 হেক্টর এলাকা এই ধরনের জৈব ফসল, যেটা আমি বললাম শুরুতে, ধান থেকে শুরু করে গোলমরিচ এগুলো তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষকদের সম্পর্কে মানে এত বেশি, উনি প্রথম যে কাজটা করলেন 2014 আগে, যে কৃষকদের আমাদের সারা ভারতবর্ষের বেশিরভাগ যে জায়গা সেখানে কৃষি জায়গা, কৃষক সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি উনি শুরু করেছেন। তো ত্রিপুরাতে এখন পর্যন্ত মোট 2,49,339 জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 684 কোটি টাকার উপরে এই ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। ফসল বীমা যোজনায় যেটা আমাদের কৃষকদের কানে প্রতি প্রিমিয়াম দিতে হতো 220 টাকা, সেটাকে আমাদের বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীনের সরকার যখন আসলো, সেখানে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় কানে প্রতি মাত্র 10 টাকা দিতে হবে। কোথায় ছিল 220 টাকা, সেই জায়গায় আমরা 10 টাকা করেছি। প্রধানমন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020-এ উনি শুরু করেছেন, যে সত্যিকারের অর্থেই ভালো এডুকেশন দেওয়া খুব প্রয়োজন, সেইটাও আমরা এখানে লাগু করেছি। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড রিফর্ম। এই যে উনি কথাগুলো বলেন, প্রতিটি কথা এত মানে দাম, আমরা আজকে কিন্তু সেটা বুঝতে পারছি। এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে আমাদের নার্সিং কলেজ আমরা করেছি, আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজ। তো এখানে শুধু স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি, এখানে আমাদের এখানে এখন স্পেশালাইজেশন প্রায় 7টা থেকে 9টার মতো নতুন সুপার স্পেশালিটি স্টার্ট হয়েছে। আসন সংখ্যা আমাদের পিজি সিটের মাত্র 75টা ছিল, 85টা ছিল, সেটা 100-র উপরে এসেছি, তারও উন্নত হয়েছে। আমরা এখানে এডুকেশন হাব, মেডিকেল হাব এখানে করতে চাই। আমরা চাই যে এখানে আমরা সব যা যা মৌলিক সমস্যা, সেই সমাধান আমরা এখানে করতে চাই। এবং এর মধ্যে আপনারা জানেন আমাদের ত্রিপুরা সরকার কী করেছে, আমরা বলেছি যে কাগজপত্র নিয়ে আর যেতে হবে না, আমাদের গুড গভর্নেন্সের জন্য আমরা বিভিন্ন জিনিস আমরা এখানে
যে আপনার প্রযুক্তিকে ব্যবহার করে আমরা অনেক কাজ এখানে করছি। এখন ই ক্যাবিনেট হয়ে গেছে, ই বিধানসভা হয়ে গেছে, ই স্টেট হয়ে গেছে, ই আপনার সাব ডিভিশন হয়ে গেছে, ব্লকেও আমরা যাচ্ছি। এখন মানে স্টেটের থেকে চিফ সেক্রেটারি অফিস থেকে এক টিপ দিলে আমরা ব্লকে কি হচ্ছে আমরা দেখে নিতে পারবো ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এতে করে মানুষের কাজও কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। এই যে 10 টাকা প্রিমিয়াম, মোট 13,89,095 জন কৃষক 2018 থেকে এখন পর্যন্ত এই ফসল বীমা যোজনা যে তার সুযোগ তারা পেয়েছেন, এবং 1,13,547 জন যারা ক্ষতিগ্রস্ত কৃষক। আপনারা জানেন কালকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে, সেই সব কারণে ক্ষতিপূরণ বাবদ 9,42,75,000 টাকা দেওয়া হয়েছে। আমি নিজেও এখানে এসেছিলাম এই উদয়পুরে এক টিপে, এখন তো এক টিপ দিলেই সাথে সাথে অ্যাকাউন্টে চলে যাবে, এই ডিবিটির মাধ্যমে সেটা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে প্রিমিয়ামের 220 টাকার মধ্যে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের যে বিমার প্রিমিয়াম 210 টাকা রাজ্য সরকার নিতে দিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে। আপনারা তো নিজেরা করেন, কিন্তু সরকার যদি কিছুটা হাত বাড়িয়ে দেয়, এখানে অনেকে অনেক জিনিস রেখেছে, এখানে জিএসটির বিষয়ে কথা বলেছেন, এগুলো জিএসটির বিষয়ে আমরা দেখবই কোন জায়গায় এই সমস্যাগুলো আছে। যদি ব্যবহার এখানে আমরা এসেছি, এটাও আমি মনে আছে, আমি এটারও ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ হবে, তাহলে যারা আজকে কর্মসংস্থান খুঁজছে তাদেরও কর্মসংস্থান হবে। এসএনজি আমাদের এখানে সম্পূর্ণ সেটারও শুরু হয়ে গেছে। আমাদের এখান থেকে হীরা, প্রধানমন্ত্রী যে সবচেয়ে যে জিনিসটা আমাদের দিয়েছেন সেটা হচ্ছে হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন, ওয়াটারওয়েজ দিয়েছেন, সব মিলিয়ে। তাহলে আমরা কেন আজকে সাধারণ মানুষের কাছে প্রতিটা ঘরে গিয়ে আমরা কেন এই কথাটা বলবো না যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বাঁচিয়েছেন আপনাদের কাছে এবং উনি আশীর্বাদ চাইছেন। এই কথাগুলো গিয়ে আপনারা নিজেরাও বলবেন, নিজেরাও এই কাজটা করবেন, এবং আগামী দিন এই পশ্চিম আসনে এবং পূর্ব আসনে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি দাঁড়িয়েছেন বিপ্লব কুমার দেব পশ্চিম আসনে, এবং মহারানী কৃতি সিংহা বর্মা মহারাজ দাঁড়িয়েছেন, তাদের বিপুল করে জয়ী করবেন। এখানে আপনাদের থেকে অনেক কিছু জানলাম, শুনলাম, শিখলাম। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি